আমি বাফুফের সভাপতি জনাব তাবিথ আওয়াল এবং বাফুফের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলতে চাই। একটা লোক বিগত 8-10 বছর ধরে বাংলাদেশের ফুটবলের যে মাফিয়া গ্যাংটা ছিল, যে দুর্নীতির যে আখড়া ছিল, এটার বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা বা জিহাদ করে আসছে এবং মোটামুটি শেষ পর্যন্ত সে সালাম মসজিদের মতন লোককে বাড়ি ছাড়া করতে বাধ্য করলো এবং আবু নাইম সোহাগের মতন লোককে, যে যিনি বাফুফের সাধারণ সম্পাদক ছিলেন, তার চাকরিটা পর্যন্ত গেল এবং যিনি বাংলাদেশের ফুটবলের গডফাদার ছিলেন, বাফুফের গডফাদার, বাংলাদেশের ফুটবলটাকে যিনি একদম লুটে পুটে খেয়ে শেষ করে দিচ্ছেন, সেই কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে যিনি জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ ঘোষণা করছিলেন, সেই ব্যারিস্টার সুমনের কথাটা আজ পর্যন্ত কেউ আপনারা একটাবার মুখে নিলেন না। আপনারা হয়তো ডেলিগেটদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনারাও তো সাহস করেন নাই এই সালাউদ্দিন গংদের বিরুদ্ধে কথা বলতে। কারণ কথা বলেন নাই কেউ, কারণ ওই সময়ে সালাউদ্দিন এতই শক্তিশালী ছিল যে একমাত্র ব্যারিস্টার সুমনই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তো আপনাদের উচিত ছিল, আপনারা পাশ করেছেন, একটা বার হলেও ব্যারিস্টার সুমনের প্রতি কৃতজ্ঞতা বোধ করাটা আপনাদের দরকার ছিল বলে আমি মনে করি। কারণ একটা লোক এতদিন ধরে এত বড় একটা সিন্ডিকেটের পিছনে যুদ্ধ ঘোষণা করে আসছে বা তাদের বিরুদ্ধে যত ধরনের অভিযোগ আছে এইগুলা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে, কোর্টে নিয়ে আসছে। তো আপনাদের অবশ্যই একটা উচিত ছিল এই লোকটাকে একটা বারের জন্য হলো স্মরণ করা বা একটা ধন্যবাদ দেওয়া। কারণ দেখেন, এই সিন্ডিকেটটা কিন্তু আজকে একদিনে ভাঙে নাই। আজকে এতদিন যাবৎ ব্যারিস্টার সুমনের যুদ্ধর ফলে বা উনার যে সাহসী মন মানসিকতা, এইটার ফলে কিন্তু আজকে আপনারা এই জায়গাটা নিতে পারছেন। নাইলে যদি এই ব্যারিস্টার সুমন এই ধরনের প্রতিবাদ না করতেন বা এই ধরনের কোনো তাদের বিরুদ্ধে মোকাবেলা বা যুদ্ধ ঘোষণা না করতেন, তাহলে হয়তো আপনারা অনেকেই আজকে এই জায়গাতে বা তার চেয়ারে বসতে পারতেন না। তাই আপনাদের উচিত ছিল তাকে অন্তত ন্যূন পক্ষে একটা ধন্যবাদ দেওয়া। যাই হোক, আমি আবারও বলবো যে বাংলাদেশের ফুটবলটা যে জিমিয়ে পড়া ফুটবল যারা বর্তমানে আছেন, তারা আশা করি এই সালাউদ্দিনের মতন বা সালাম মসজিদের মতন, আবু নাইব সোহাগের মতন আপনারা কলঙ্ক লাগাইবেন না। কারণ তারা বাংলাদেশের ফুটবলের যে কলঙ্ক লাগাই গেছে দুর্নীতির, সেটা যেন আপনাদের দ্বারা না হয় সেই প্রত্যাশা করব। এবং যিনি বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আওয়াল, উনি একজন ক্রীড়া সংগঠক এবং যিনি সহসভাপতি জনাব ইমরুল হাসান, উনিও বাংলাদেশের ফুটবলের জন্য অনেক কিছু করছেন। যাই করেন, আপনাদের উচিত ছিল ভাই, আমি যেটা মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে, যে ব্যারিস্টার সুমনকে একটা ধন্যবাদ দেওয়া হলো। কারণ এত বড় একটা সিন্ডিকেটকে ভেঙে দেওয়া, এটা একটা বুকের পাটা দরকার, কলিজা দরকার ছিল, যেটা ব্যারিস্টার সুমনের ছিল। যাই হোক, সর্বোপরি আশা করব যে আপনাদের হাত ধরে বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাবে। যে ঘুমন্তর ফুটবলের জাগানোর চেষ্টা করছিলেন ব্যারিস্টার সুমন, উনি উনার একাডেমির মাধ্যমে, সেটা আপনারা নিজ হাতে পালন করবেন এবং বাংলাদেশের ফুটবলটাকে আধুনিক এবং মডার্ন ফুটবলে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা। এবং সর্বোপরি আবারও বলবো, ব্যারিস্টার সুমনের উপর যে মিথ্যা মামলা দায় করা হয়েছে সেটা প্রত্যাহার করা হোক এবং উনাকে আবারও সেই ফুটবল মাঠে ফিরিয়ে দেওয়া হোক এবং আবারও বাংলাদেশের ফুটবলটাকে জাগানোর চেষ্টা করা হোক। ধন্যবাদ।